এক গ্রামে থাকত একজন গরিব কৃষক। তার নাম ছিল হারুন। নিজের ছোট একটা জমি ছাড়া তার তেমন কিছুই ছিল না, না গরু, না আধুনিক যন্ত্রপাতি। ছিল শুধু এক জোড়া হাত, এক ফালি জমি আর অগাধ পরিশ্রম করার মন। প্রতিদিন ভোর হতেই সে ঘুম থেকে উঠত। তখনও পাখির ডাক শুরু হয়নি, আকাশে হালকা আলো দেখা যায়। হারুন তার পুরনো লাঙ্গল কাঁধে করে মাঠে যেত। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান কিছুই তাকে থামাতে পারত না। হারুনের স্ত্রী মাঝে মধ্যে বলতো, এত পরিশ্রম করো, ফল কি? ঘরে চাল নেই, বাজারে টাকা নেই। কিন্তু হারুন সব শুনেও ধৈর্য হারাত না। সে বলতো, আজ যদি ধৈর্য ধরি, কাল সোনার ফসল পাব। অপেক্ষা করো। এদিকে গ্রামের অনেকেই তাকে উপহাস করত। এই শুকনো জমিতে ধান হবে? শুধু হাড় ভাঙা খাটুনি করছ। এই যুগে শুধু পরিশ্রমী কিছু হয় নাকি? এমন কথায় অনেকে হাসাহাসিও করত। কিন্তু হারুন কাউকে উত্তর না দিয়ে তার কাজে মন দিল। জমি চাষ করল, সঠিকভাবে বীজ বপন করল, নিয়মিত পানি দিল, আগাছা পরিষ্কার করল। মাস কয়েক পর একদিন ভোরে মাঠে গিয়ে সে দেখতে পেল তার ধান গাছগুলো সোনালি হয়ে উঠেছে। ধানগুলো হাওয়ায় দুলছে, ঠিক যেন সোনার তরঙ্গ। তার চোখে পানি চলে এলো। এত কষ্ট, এতদিনের পরিশ্রম সব যেন আজ সার্থক হয়েছে। সে ফসল কেটে বাজারে বিক্রি করল, ভালো দাম পেল। ঘরে চাল, ডাল, নতুন জামা কাপড় সব কিনে নিল। তার ছোট ছেলে মেয়েদের মুখে হাসি ফুটল। স্ত্রীও বলল, তুমি ঠিকই বলেছিলে, পরিশ্রম কখনো বৃথা যায় না। গ্রামের মানুষরা তখন এসে লজ্জায় পড়ল। তারা হারুনকে বলল, তুই আমাদের চেয়ে বড় কৃষক। তোকে দেখে আমরা শিখলাম, সত্যিকারের বিজয় আসে ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে। হারুন তখন হাসল, মাথা নিচু করে বলল। কিন্তু হারুন কাউকে উত্তর না দিয়ে তার কাজে মন দিল। জমি চাষ করল, সঠিকভাবে বীজ বপন করল, নিয়মিত পানি দিল, আগাছা পরিষ্কার করল। মাস কয়েক পর একদিন ভোরে মাঠে গিয়ে সে দেখতে পেল তার ধান গাছগুলো সোনালি হয়ে উঠেছে। ধানগুলো হাওয়ায় দুলছে, ঠিক যেন সোনার তরঙ্গ। বন্ধুরা, হারুনের মতো যদি তোমরাও জীবনে পরিশ্রম আর ধৈর্য রাখো, তাহলে সাফল্য একদিন ঠিক আসবেই। তোমার একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমাদের নতুন গল্প বানাতে অনুপ্রেরণা দেবে।